বাংলাদেশের সংবিধানে নতুন করে এই দেশের বেশিরভাগ মানুষের যে ধর্মীয় অনুভূতি, যে চিন্তা চেতনা, তাকে মূল্যায়ন করার জন্য রহমানের সংযোজন করেছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস নিয়ে কথাটা তিনি সংযোজন করেছিলেন, যেটা পরবর্তীকালে আওয়ামী লীগ সরকার বাদ দিয়ে দিয়েছিল। সহকর্মীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই গত ৪৪ বছরে যে অর্জন, সে অর্জন নিঃসন্দেহে এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য সর্বশ্রেষ্ঠ অর্জন। আমরা বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। দেশনেত্রী বেগম খালেদা নেতৃত্বে আমরা দীর্ঘ ১৫-১৬ বছর ধরে সংগ্রাম করেছি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের জাতীয়তাবাদী দল এখন নিঃসন্দেহে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। যে কথা মির্জা আব্বাস সাহেব করেছেন, গত ১৫-১৬ বছর ধরে আমরা যে সংগ্রাম করেছি, এই সংগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। এই সংগ্রাম ছিল এই দেশে যে নির্বাচন, সেই নির্বাচনী ব্যবস্থাকে পুনরায় সংস্কার করে সেখানে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের দিয়ে নির্বাচনের ব্যবস্থা করা। এই সংগ্রাম ছিল মানুষ যাতে ভোট দিতে পারে সেই অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠা করা। একই সঙ্গে দেশের মধ্যে অন্যায় অবিচার সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, একই সঙ্গে অর্থনীতিকে আবার চালু করা, সচল করা, এই সবগুলো ছিল আমাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। আল্লাহর কাছে আফসোস, মেহরবানি, শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। বিএনপির এই আন্দোলনে গত ১৫-১৬ বছরে আমাদের প্রায় ৭০০ নেতা কর্মীকে গুম করা হয়েছে, তার মধ্যে ৩ জন সদস্য ছিলেন। ২,০০০-এর বেশি অধিক মানুষকে গুম করে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় ৬ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে আপনাকে পুরোপুরি ভাবে ভঙ্গ করে দিতে চেয়েছিল দলটিকে। এই দলটিকে ভেঙে ফেলার বহু চেষ্টা হয়েছে, এরশাদের সময় হয়েছে, পরবর্তী সময় হয়েছে, এখন আবার এই আওয়ামী লীগ আসার পরে বারবার চেষ্টা করছে এই দলকে ভেঙে ফেলবার। কিন্তু আমরা বারবার যে কথাটা বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা স্রোতস্বিনী নদীর মতো, এখানে সব সময় প্রবাহমান আছে। এখানে ক্ষয়ক্ষতিকে বাইরে গেল, কে আসলো, তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি কখনো বিনষ্ট হয়। আর সমস্ত আঘাতের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেগে উঠে ফিনিক্স পাখির মতো, আজকে আবার ফিনিক্স পাখির মতো বাংলাদেশ জাতীয় দল জেগে